হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি ম্যাথসের যেটা সাবজেক্ট ছিল সেটার ডিসকাস করেছিলাম। তো তোমাদের অলরেডি সিলেবাসে যারা যারা এখন দেখো নেই, সিলেবাসটা আমি ডিসকাস করেছি। আর এর আগে আমি তোমাদের একটা জিনিস ডিসকাস করেছি, সেটা হচ্ছে সিএফ আর পিআই কমপ্লিমেন্টারি যেটা ফাংশন আমাদের, আর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আসে করবো আমরা বলছিলাম। তো আমি কিছু এক্সাম্পল তোমাদের করেছিলাম, সেটা হচ্ছে সিএফ এর মধ্যে ছিল, সেগুলো তোমরা দেখতে পারো, দেখলে বুঝতে পারো। তো পুরোপুরি এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে পেপারটা আছে তোমাদের মেজরের মধ্যে যারা যারা আছো তাদের কিন্তু এটা খুবই ভাইটাল। আমি অলরেডি আগের দিনে কিছু জিনিস ডিসকাস করেছিলাম, তোমার দেখলে দেখতে পারবা। যেটা হচ্ছে কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে সেকেন্ড অ্যান্ড হায়ার অর্ডার, ঠিক আছে। অলরেডি ইন্ট্রোডাকশান, লিনিয়ার ডিফারেন্সিয়াল উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, এইসব জিনিস আমি ডিসকাস করেছি, ঠিক আছে। এগুলো জিনিস তোমাদের সাথে ডিসকাস হয়ে গেছে আগের দিন, ঠিক আছে। মোটামুটি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা অবশ্যই দেখতে পারো, ওকে। আচ্ছা, এক্সাম্পল 1টা আমি ডিসকাস করেছি, দেখতে পারো তোমরা ওখানে। এক্সাম্পল 2 ডিসকাস করেছি, আমি এক্সাম্পল 3তে আসি। আচ্ছা, এক্সাম্পল 3তে আসার আগে 2টা একটু বলে দিই। সেক্ষেত্রে 2 বলা হয়েছে, 3 তোমাদের 3 বলে আছে, ঠিক আছে। 3টা যেটা আছে তোমাদের 4টা রুট আছে। কয়টা রুট আছে? 4টা রুট। কীরকম 4টা রুট এখানে ভালো মতো লক্ষ্য করো। ফার্স্ট কী আছে? d⁴ মাইনাস 10d³ প্লাস 35d² মাইনাস 50d প্লাস 24 ইন্টু ওয়াই। তার মানে হচ্ছে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমাদের কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মধ্যে পড়তেছে। এবার আমরা এই জিনিসটা কীভাবে করব সেটা একটু আমি বলি তোমাদের, আশা করি বুঝতে পারো বললে। ফার্স্ট দেখো, আমাদের অক্সিলিয়ারি যেটা আমাদের ইকুয়েশন সেটা বার করতে হবে। আমাদের ফার্স্ট টার্গেট কী হবে? অক্সিলিয়ারি ইকুয়েশন যেটা আছে সেটা বার করতে হবে। অক্সিলিয়ারি ইকুয়েশন মানে কি এআই বা এই লেখা হয়, ঠিক আছে। অক্সিলিয়ারিকে কী লেখা হয়? এই। তাহলে হচ্ছে কি অক্সিলিয়ারি ইকুয়েশন। এবার অক্সিলিয়ারি ইকুয়েশনের সময় তোমরা ব্যাপারটা এখানে বোঝার চেষ্টা করবা। সেখানে হচ্ছে কি d⁴ ছিল। আমি আগের দিন বলছিলাম যে জিনিসটাকে তোমার তুলনা করতে হবে। কী করতে হবে? তুলনা করতে হবে। তার মানে হচ্ছে কি ডি এর জায়গায় আমি কাকে রিপ্লেস করব? এমকে দিয়ে। তো এম হইল m⁴ মাইনাস 10m³ প্লাস 35m² মাইনাস 50d প্লাস 24 = 0। এটা আমি নাম্বার দিলাম, করলাম কত? 1 নম্বর সমীকরণ বা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনের মধ্যে এটা নাম দিলাম, ওকে। নাও বাই হিট অ্যান্ড ট্রায়াল ইজ এ ফ্যাক্টর অফ 1। তার মানে হচ্ছে এখানে তোমরা দেখো ভালো 4টা আছে রুটস। তো এই 4টা রুটসের মধ্যে মোটামুটিভাবে তুমি বুঝতে পারো যে তোমাদের ডিমোভার্সাল তো করেছো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা ক্লাসিক্যাল অ্যালজেব্রা ছিল, সেই ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে কিছু জিনিস ছিল ফেরারি মেথডস, কার্ডনস মেথড, এগুলো জিনিস আমি ডিসকাস করেছিলাম। তো ওখানে তোমরা ভিডিওগুলোতে দেখতে পারবা যে আমাদের যখন রুটটা 3টা থাকবে বা 4টা থাকবে তখন কিন্তু আমরা নর্মাল কোনো প্রসেসে করতে পারবো না, ঠিক আছে। তার মানে কি এই জিনিসটা আমাদের আলাদা করে জিনিসটা করতে হবে। কীভাবে করতে হবে? তার মানে হচ্ছে এখানে একটা রুল দিয়েছে বাই হিট অ্যান্ড ট্রায়াল, যেটা আমরা ছোটোবেলায় বলতাম কি ভ্যানিশিং মেথড। ক্লাস 8-এ শুনছি স্যার, কবে শুনছি এগুলো জিনিস? অনেক দিন আগে শুনছি। কিন্তু এটা একটা নাম আছে কি হিট অ্যান্ড ট্রায়াল, যেটা হচ্ছে m-1 ফ্যাক্টর হিসেবে কাজ করে, ওকে। আচ্ছা, এবার এই ইকুয়েশনটাই কীভাবে সাজালো, কি করলো না করলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ক্যালকুলেশন করেছে। তো এই ক্যালকুলেশনটা বলতে পারো যে তোমাদের যেহেতু অনার্স লেভেলে তোমরা পড়তেছো, তো তোমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন তো ভেঙে ভেঙে দেখানো ইম্পসিবল টাইপের একটা ব্যাপার। কারণ তোমার কাছে এখন কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে। কনসেপ্ট বুঝতে হবে মানে হচ্ছে কি তোমাকে এখন তুমি রিয়েল অ্যানালাইসিস করবা, তোমাদের একটা পেপারে আছে সেকেন্ড সেমিস্টারের মধ্যে। তারপর হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারে যেটা আছে তোমাদের রিয়েল অ্যানালাইসিস। তারপরে এই পেপারের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে, এই পার্টের মধ্যেও তোমাদের কিন্তু সেমভাবে করতে হবে, ঠিক আছে। তার মানে তোমাদের এখানে কনসেপ্টটা কতটা ক্লিয়ার হচ্ছে সেটা তোমাদের বুঝতে হবে, তাই তো। কনসেপ্টটা ক্লিয়ার কতটা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। কনসেপ্ট যদি না ক্লিয়ার হলো তাহলে তো অঙ্কর ক্যালকুলেশনে তুমি যতই পারো না কেন সেক্ষেত্রেও তোমার কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে। তার মানে কি আমি এই যে প্রসেসটা করলাম এটা কি বাই হিট অ্যান্ড ট্রায়াল মেথডের থ্রুতে করলাম, তোমরা দেখতেই পারতেছো। তার মানে কি এই জিনিসটা সাজাইলাম, এবার সাজিয়ে গুছিয়ে এমন একটা কিছু টার্ম আসলো, আমার রুটস বার করবো, তাই তো। আমার টার্গেট হবে রুটস বার করা, রুটস বার করি। আচ্ছা, তার মানে কি ব্যাপারটা এখানে দেখো, আমার আলটিমেটলি এতগুলা ক্যালকুলেশন করার পর, ক্যালকুলেশন তোমার রাফ স্কেচটা দেখতে পারো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো তুমি স্ক্রিনশট নিতে পারো। তাহলে স্ক্রিনশটটা নিতে তোমাদের পরে বাড়িতে পরবর্তী খাতার মধ্যে সুন্দর করে যদি ক্যালকুলেশনটা করো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা,
তাইলে এখানে আমাদের 4টা রুট, আমি প্রথমেই বলছিলাম যেহেতু আমাদের 4টা আছে রুট, তার মানে আমাকে 4টা রুট নিয়ে এখানে কাজ করতে হবে। তার মানে হচ্ছে কি ফার্স্ট হচ্ছে m-1 দিয়ে কিছু একটা কথা, মানে m এর ভ্যালু আমার এখানে কয়টা আছে, 4টা আছে। m এর ভ্যালু কয়টা আছে, 4টা। এই 4টা ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার পুরোপুরি এই জিনিসটা আছে। তার মানে কি কি ভ্যালুগুলো আমাদের আসছে এখানে দেখতেই পারতেছো তোমরা, 1 2 3 4 কয়টা রুট এখানে আমাদের ভ্যালু আসছে, 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে, ঠিক আছে। তার মানে এই পার্টটা আমার গেল। এইবার আমাদের রুলস কি শিখছিলাম আমরা, এর আগের ভিডিও তোমরা দেখতে পারবা যে রুলসে আমাদের কি ছিল, সেটা আমাদের বলা হয়েছিল যে 2টা রুট থাকলে কি হবে, 3টা রুট থাকলে কি হবে, 4টা রুট থাকলে কি হবে, n সংখ্যক রুট থাকলে কি হবে, বা ইকুয়াল অ্যান্ড ডিস্টিংক্ট রুট থাকলে কি হবে, কমপ্লেক্স রুট থাকলে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তোমাদের রুলসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে m এর ভ্যালু কয়টা আছে, 4টা আছে। তার মানে এটা আমি কি বলতে পারি, cf যেটা আছে কমপ্লিমেন্টারি যে ফাংশনটা আছে সেটা আমরা কি বলতে পারি, c1 e⁻x প্লাস c2 e⁻2x প্লাস c3 e⁻3x প্লাস c4 e⁻4x, ঠিক আছে। তার মানে এই যে টোটাল পোর্শনটা আসলো আমার এটা CF হিসেবে আসলো, যেটার আমাদের নাম দেওয়া হয় কি CF, যার পুরো নাম হচ্ছে কি কমপ্লিমেন্টারি ফাংশনস, ঠিক আছে। তার মানে এই পার্টটা আমাদের গেল। এটা তোমাদের তাহলে আলটিমেটলি দেখো ভালো মতো কোয়েশ্চেনটা যদি আমরা অবজার্ভ করো তাহলে দেখবা এখানে বলে যে সলভ দিস, তার মানে এখানে আমি আলাদা করে পার্টিকুলার ইকুয়েশন তো প্রয়োজন হচ্ছে না, পার্টিকুলার ইন্টিগ্রাল যে পিআইটা সেটা তো প্রয়োজন হচ্ছে না, সেটা প্রয়োজন যখন হবে কোনো ম্যাথসে তখন আমরা ওটা আবার পিআইটা বার করবো আলাদা করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি এটা আমাদের ফাংশন আনসার আসলো। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করবা, সেটা হচ্ছে CF। তোমাদের যখন কোনো একটা অ্যান্সারে CF আসলো বা পিআই আসলো, তাহলে সেই যে অ্যান্সারটা আসলো সেই অ্যান্সারটার যোগফলটা আমাদের রিকোয়ার্ড হচ্ছে সলিউশন হিসাবে আসবে, ওকে। তার মানে এই রিকোয়ার্ড সলিউশন হিসাবে এটা আসবে। তার মানে এখানে বুঝতে পারতেছো যে অ্যান্সারটা আলটিমেটলি এখানে আসলো সেটা হচ্ছে কি y = c1 e⁻x, তোমরা নিজেরাই বলতে পারবা। চলো আমাদের ভাবো যে এখানে নাই, আমরা তো অ্যান্সারটা ডাইরেক্টলি c1 e⁻x। কেন e⁻x? কারণ আমার রুট কয়টা ছিল, 4টা রুট কি 1 2 3 4, ঠিক আছে। তার মানে হচ্ছে কি c1 একটা কনস্ট্যান্ট টার্ম, তার সাথে একটা রুট অ্যাডজাস্ট করতে হবে, তার মানে কত আসলো e⁻x। নেক্সট রুট কত c2 e⁻2x, নেক্সট রুট c3 e⁻3x, c4 e⁻4x। তার মানে 4টা রুট আমাদের এখানে আসলো, ঠিক আছে। তার মানে আমাদের যদি ধরে নাও যে এই অ্যান্সারটা লাস্টে আসলো, সেই অ্যান্সারটা আমাদের এখানে সুন্দর করে লিখছে সিন্স y = এটা। তার মানে তোমাদের এখানে ভালো মতো 4টা রুট আসছে। ফার্স্ট ইয়ারটার জন্য একটা আমাদের হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, সেকেন্ডটার জন্য আরেকটা কনস্ট্যান্ট টার্ম, থার্ডের জন্য আরেকটা কনস্ট্যান্ট, ফোর্থের জন্য আরেকটা কনস্ট্যান্ট। তাহলে ফার্স্ট যে কনস্ট্যান্ট টার্মটা ছিল তার জন্য আমার রুট 1-এর জন্য আমরা কি করতে পারি e⁻x, e⁻2 এর জন্য করতে পারি e⁻2x, আর হচ্ছে 3 এর জন্য করতে পারি e⁻3x, 4 এর জন্য করতে পারি e⁻4x। এই 4টা রুট তার মানে আমাদের আলাদা আলাদা আসলো। তার মানে এই যে পোর্শনটা আছে আমি যদি অ্যাড করি বা সামেশন করি তাহলে অটোমেটিকলি বুঝতে পারবো যে আমাদের জেনারেল যে রিকোয়ার্ড সলিউশন সেটা চলে এসেছে, ঠিক আছে। তার মানে এই পার্টটা হচ্ছে তোমাদের লাস্টে আলটিমেটলি করতে হবে। তো সেমভাবে তুমি আরও এক্সাম্পল দেখতে পারবা, যেরকম সলভ দ্য ডিফারেন্স ইকুয়েশন। তোমাদের আমি আগের দিন বলছিলাম যে ডি এর পাওয়ারে কিউবও থাকতে পারে, তার মানে আমার ডি কিউব ধরে করতে হবে 2d² + d। এটাকে আমাকে আবার একটা জিনিসে ট্রান্সফার করতে হবে, সেটা কিসে ট্রান্সফার করতে হবে, অক্সিলিয়ারি ইকুয়েশনে ট্রান্সফার করতে হবে। তার মানে অক্সিলিয়ারি ইকুয়েশন যদি ট্রান্সফার করি m³ + 2m² + m = 0, তাহলে এটাকে আমরা যখন সাজিয়ে গুছিয়ে লিখি, সাজিয়ে আমার কোথাও গেলে পরিদর্শন মানে যদি করে সাজানো গুজন নিশ্চয়ই করি, তো সেক্ষেত্রে আমাদের অঙ্কটাকেও একটু সাজিয়ে গুছিয়ে করতে হবে। তার মানে কি m × এরকম একটা কিছু পার্ট আসলো, সেম প্রসেসে সেম জিনিসে আমার আলটিমেটলি দুইখানে রুট আসলো কি 3টা। এবার এখানে জিনিস একটা বুঝার আছে, কি বুঝার আছে দেখো, 3টা রুট আসছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -1। তার মানে হচ্ছে এই রুটটাকে ভালো মতো লক্ষ্য করো, একটা রুট কিন্তু সিঙ্গেলি একাই আসছে, কিন্তু বাকি যে রুট দুটো আসছে তার মানে হচ্ছে -1 আর -1 এটা কিন্তু রিপিট হয়েছে। কি হয়েছে, রিপিট হয়েছে, -1 আর -1টা এখানে রিপিট হয়েছে। তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমরা, যেহেতু
এটা রিপিট হয়েছে, তাহলে রুল নাম্বারগুলো দিয়ে আমাদের করতে হবে। এটা সুন্দর করে লিখতে পারবো। চলো জিরোর জন্য চলো বের হয়ে গেল C1, আবার ধরি এরকম করে C1 C2 C3। ওকে, তার মানে ফার্স্টেরটা করতে কোনো কাজই নাই। জিরো যদি ধরি তাহলে জিরো হয়ে যাবে, তাহলে সেটার মান তো 1, তাই তো। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু তোমাদের রুট দুইটা সেম চলে এসেছে, কি এসেছে, সেম চলে এসেছে, তার জন্য কিন্তু তোমাদের এখানে C2 আর C3-র মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক আছে, সেই সম্পর্কটা কীরকম হবে, ধরে নাও যে C2 কাজ হইলো, ইন্টিগ্রেশন করেছো, নেক্সট পার্টটা C3 দিয়ে হবে, কিন্তু ওর সাথে একটা x যুক্ত হবে। যদি এখানে 3টা রুট হইতো স্যার, তাহলে কীরকম হইতো স্যার? ওকে, তাহলে এটা কী হইতো, তো C3x প্লাস হচ্ছে C4x আসতো। ঠিক আছে, তার মানে কি এইভাবে আমার 3টা রুট, 4টা রুট, 5টা রুট, n সংখ্যক রুট পর্যন্ত আসতে পারে আলাদা আলাদাভাবে। তার মানে আমি যদি আলটিমেটলি এই অঙ্কটার দিকে আসি, C2 প্লাস C3x e টু দি পাওয়ার, এবারে ভালো মতো দেখো ভ্যালুটা কত আসছে, -1, তার মানে e টু দি পাওয়ার -x, এটা আমাদের আলাদা করে এখানে আসলো। ওকে, তার মানে এই যে সিআরটা আসলো আমার এটা, তার মানে আলটিমেটলি আমাদের জেনারেল সলিউশন যেটা হবে সেটা হচ্ছে C1 প্লাস C2 ইন প্লাস C2x, ব্রেকেটে যদি আমি ক্লোজ করে দুইটাকে e টু দি পাওয়ার -x। ঠিক আছে, তার মানে এটা গেল দুইটা রুট যদি সেম আসে। তো তোমাদের এই প্রসেসটা আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। যদি নাও ক্লিয়ার হয় বা তোমাদের কোনো কোয়ারি বা কোয়েশ্চেন বা প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার যে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই যোগাযোগ করবা এবং ফোন করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তাও যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই ফোন করবা। আর আমাদের অনলাইন ক্লাসে যুক্ত করার জন্য, তোমরা যুক্ত হওয়ার জন্য বা যারা ক্লাস করতে ইচ্ছুক, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।